লক্ষ্মীবাউর জলার্বন রক্ষণাবেক্ষণে সরকারি কোনো তদারকি না থাকায় স্থানীয় প্রভাবশালীরা প্রতি বছর নির্বিচারে কাটছেন গাছ। আইনের তোয়াক্কা না করেই ইজারা দিচ্ছেন বনের ভেতরের জলাশয়গুলো। শুধু তাই নয়, গাছ কাটার সময় ধরে নেওয়া হচ্ছে বিষধর সাপ। ফলে হাওরের প্রায় 10 কিলোমিটার এলাকার বন্যপ্রাণীর একমাত্র আশ্রয় লক্ষ্মীবাউর পড়েছে হুমকির মুখে। বানিয়াচংয়ের এই জলার্বন ঘুরে শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। জলার্বন লক্ষ্মীবাউর থেকে এভাবেই কেটে নেওয়া হচ্ছে গাছ। মেছুবাগ আর বিষধর সাপের ভয়েও সবুজ ধ্বংসকারীদের থামাতে পারেনি। নির্বিচারে ধ্বংস করা হচ্ছে চিরসবুজ এই জলার্বন। লক্ষ্মীবাউর জলার্বনের এই হিজল গাছটির মতো প্রায় সহস্রাধিক হিজল আর করচের গাছ প্রতি বছর কাটা হচ্ছে। বিপন্ন প্রজাতির এমন বনে গাছ কাটার মহোৎসব কারা কোন আইনে চালাচ্ছেন? মরা যেগুলা গাছ ডাল মরে গেছে এগুলো আমরা কাটি, নাইলে গাছ মরে যাবে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রতি বছর লক্ষ্মীবাউর বনটির জলাশয়গুলো ইজারা দেয়া হয় মৎস্য আহরণের জন্য। সেই সাথে অবাধে বনের গাছ কাটার অনুমতিও থাকে ইজারায়, যদিও ভূমিকর ছাড়া আর কোনো রাজস্বই দেন না তারা। মাছের লেগে আপনার কাটা বানান লাগে, কাটা বানাইলে পরে আপনার গাঙ্গ আছে, গাঙ্গে বানিয়ে লাগে। গাছগুলোতে অনেকগুলো কীট পতঙ্গ ছিল যেগুলোর আবাসস্থল ছিল, তারা সেখান থেকে হারিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই নজরে আনতে হবে। অনুসন্ধানে বেরিয়ে আসলো গাছ কাটার রহস্য। শুকনো মৌসুমে অভিজ্ঞ সাপুড়ে এনে এক একটি গাছ থেকে প্রথমে চলে সাপ ধরার পর্ব। তারপর সাপুড়ে যখন নিশ্চিত করেন এই গাছে আর কোনো সাপ নেই, তবেই ইজারাদাররা গাছ কাটেন। প্রতি বছর এভাবে 5 শতাধিক সাপ ধরা হয় বন থেকে, যদিও বিষয়টিকে দুঃখজনক বলেছেন বন কর্মকর্তারা। 4-5 লম্বা 6 লম্বা সাপ পায়, গাউরালে সাপ ধরলে পরে এর পরেতে গাছ কাটপারা গাছ কাট। বন বিভাগের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসে এটাকে, সেখানেও সামাজিক বনায়নের সিস্টেম করতে হবে এবং জনগণকে যেটা একটু উপকার দেওয়া হয় বন থেকে সেটা সিস্টেম ওখানে রাখতে হবে। তবে এই ডালপালা কাটার ফলে যাতে ব্যাপকভাবে গাছগুলো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বানিয়াচংয়ের লক্ষ্মীবাউর জলার্বনটির অস্তিত্ব রক্ষায় তাই অবিলম্বে সরকারি আওতায় নেয়ার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, বানিয়াচং, হবিগঞ্জ।